Assalamu alaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, আমরা previous discussion for recipe preparation in Bangla for the first time. So আমরা এই সিরিজে অলরেডি উইন্ডোজ প্রিভিলেজ ইনস্টলেশন এবং লিনাক্স প্রিভিলেজ ইনস্টলেশনের বেশ কিছু মেথড আমরা কভার করেছি, যেগুলো এই পর্যন্ত বাংলায় কেউ কভার করেনি। ইভেন যেসব মেথডগুলো কভার করা হয়েছে এগুলা পেন 200 কোর্সে দেখানো হয় অবসেকের। সো ওখান থেকে জাস্ট ক্লোন করা কাইন্ড অফ এই মেথডগুলা। তো আজকে মেনলি আমরা আমাদের সিলেবাসে মানে আমরা যে আপনাদের লিস্ট দিয়েছিলাম এই লিস্টের বাইরে আর কি, আমার মনে ছিল না এটা অ্যাড করতে লিস্টে, বাইরের একটা টপিক। আমরা লিস্টের যে কয়েকটা টপিকের কথা বলছিলাম অলরেডি আমরা ওগুলা কভার করে ফেলেছি। সো এই লিস্টের এই টপিকটা হচ্ছে আপনার যেটা লিস্টে থাকার কথা ছিল আর কি, মেনলি এটা হচ্ছে ক্রন জবস। তো মেনলি আমরা দেখবো আজকে যে ক্রন জবস এর মাধ্যমে কিভাবে প্রিভিলেজ এসকেলেশন করা যায়। তো মেনলি দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম যে উইন্ডোজের ক্ষেত্রে আমরা যেমন টাস্ক শিডিউলার থাকে, আমরা শিডিউল টাস্কগুলো থাকে যেগুলো নির্দিষ্ট সময় পর পর বুট হয়, লোড হয়, রান হয় সিস্টেমে, বিভিন্ন কমান্ড রান করে আর কি। ঠিক তেমনি উইন্ডোজের মতো লিনাক্স সিস্টেমেও এরকম শিডিউলার আছে, যেগুলো হচ্ছে মেইনলি ক্রন জবস। আপনারা যদি এটার কনফিগারেশন ফাইল যান ইটিসি ক্রন ট্যাব, এই ফাইলে গেলে এগুলো দেখতে পারবেন। মেইনলি এই ফাইলের ভিতর বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট থাকে যেগুলো মেইনলি নির্দিষ্ট সময় পর পর আপনার বিভিন্ন কমেন্ট রান করে, লাইক ধরেন আপনার ডেট আপডেট করা, টাইম আপডেট করা, নর্মাল একটা ক্রন জবসের কাজ। ঠিক তেমনই আপনার অন্যান্য সিস্টেমের যে কনফিগারেশন ফাইলের ক্ষেত্রে যে আপনার স্টার্ট আপ করা, এগুলো হচ্ছে ক্রন জবসের মাধ্যমে কিন্তু অনেক সময় কন্ট্রোল করা হয়, কাইন্ড অফ বিভিন্ন টাস্ক অটোমেশন করা হয় আর কি আপনার শিডিউলারের মাধ্যমে। সো আপনি যদি উইন্ডোজের যে আমাদের শিডিউল টাস্ক এটা যদি বুঝে থাকেন, ক্রন জবস একদমই বোঝার কথা, এই জন্য স্লাইডও আমি ওরকম বানাইনি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ল্যাবে। সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট। অ্যাজ ইউ ক্যান সি যে আমি অলরেডি এখানে ইনিশিয়াল অ্যাক্সেস নিয়ে আছে আমার এসএসএস থ্রুতে। সো এসএসএস করা আছে এন্ড দেখতে পাচ্ছেন যে আমার ইউজারটা হচ্ছে নরমাল ইউজার, যেটা হচ্ছে অনলি এ লোকাল যে পাবলিক ইউজার এখানে। তো এখন মেইনলি আমরা চেক করে দেখবো যে আমাদের যে ক্রন জবস এখানে কোনো কিছু রান আছে কিনা। এটা আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে আমরা অটোমেশন স্ক্রিপ্ট চালাতে পারি, অর এলস আমরা ম্যানুয়ালি চেক করতে পারি। সো ফার্স্টে আমরা অটোমেশনে চলে যাই। সো লেটস ট্রাই অটোমেশন। ওকে, স্ক্রিপ্ট ডান। তো আমরা একটু উপরে দিকে যে দেখি ক্রন জবস এই টাইপের কিছু থাকে কিনা, ক্রন ট্যাব একটু খুঁজতে হবে আমাদের। এক্সাম স্যার, ওকে এখানে দেখেন বলতেছে যে ক্রন জবস আছে কিনা। হ্যাঁ, ইয়েস, এটা আছে। অ্যান্ড ক্যান উই রাইট এনি পাথ প্রেজেন্ট ইন আ ক্রন জব, সেটা বলতেছে যে আমরা রাইট করতে পারবো। তার মানে আপনার ক্রন জব যদি ফর সামহাউ রাইট পারমিশন থাকে তাহলেই ঝামেলা। তো ওখানে কিন্তু আমরা এক্সিকিউটেবল স্ক্রিপ্ট দিয়ে দিতে পারবো, এখানে এটাও ইয়েস। সো লেটস ট্রাই ম্যানুয়ালি যে আমরা কি ফাইলটা আছে, এখানে ফাইলটা দেওয়া নাই, জাস্ট লোকেশনটা পাথ দেওয়া আছে ইটিসি ক্রন ট্যাব। সো লেটস ট্রাই ম্যানুয়ালি। তো আপনার ক্যাট ইটিসি ক্রন ট্যাব, অ্যাজ ইউ ক্যান সি যে এখানে ক্রন ট্যাবটা দেখাচ্ছে
অ্যান্ড এখানে শেলটা হচ্ছে ব্যাশ রান করছে। অ্যান্ড এখানে নিচের দিকে যদি আসেন রুটের মাধ্যমে রান হচ্ছে ওভাররাইড ডট এসএইচ, সরি এসএইচ, আর ইউজার কম্প্রেস ডট এসএইচ। আমরা দুই ফাইলেরই কিন্তু দেখতে পারি, পারমিশন দেখতে পারি। এখানে ওভাররাইটের দেখেন লোকেশনটা দেয়া নাই। সো লেটস লুক এট দ্য ওভাররাইট। ওকে, আমরা লোকেশন পেয়ে গিয়েছি। অ্যান্ড আমরা এখন দেখব যে এটার পারমিশন কি দেওয়া আছে। অল কাইন্ড অফ জিনিস দেখি আমরা। এখানে দেখি আমরা রিড রাইট অ্যান্ড এক্সিকিউট। ওকে, আদার্স দেখেন এখানে রিড এবং রাইট পারমিশন আছে। সো এখানে রিড এবং রাইট যেহেতু পারমিশন আছে, আমরা চাইলে এই ফাইলটাকে রাইট করতে পারবো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি এটার ভিতরে বিন ব্যাশ, আচ্ছা একটা ব্যাশ স্ক্রিপ্ট আছে যেখানে ডেট টাইমের একটি ডেটের বিষয়টা আছে এখানে। ওকে, সো আমরা চাইলে কিন্তু এখন যেহেতু এখানে ব্যাশ রান করছে, আমরা কিন্তু এখানে একটা রিভার্স শেল দিয়ে ট্রাই করতে পারি যে আমরা আদৌ কি পাই কিনা, রিভার্স কানেকশন। সো লেটস ট্রাই ইট। কিন্তু তার আগে আমরা এটা কি চেক করে দেখব যে এটা যদি আমরা মেনলি করতে পারতেছি, যে রাইট করতে পারতেছি, দেখি এটাও রাইট করতে পারি কিনা আমরা। না, এটা রাইট করতে পারবো না, এখানে রাইটের অ্যাক্সেস নাই এই ফাইলে। সো আমাকে এটাতেই নেভিগেট করতে হবে। সো লেটস ট্রাই যে কেন। ওকে, দেখেন এটা আমরা রাইট করতে পারতেছি, দেখেন চলে আসছে আমার এডিটর। সো এখানে মেনলি আমরা কি করব, একটা ওয়ান লাইনার দিয়ে দেখতে পারি যে আমরা রিভার্স কানেকশন পাই কিনা। সো এই জন্য আমি আগেই নেটক্যাটের লিসেনার অন করে নিচ্ছি। ধরেন নেটক্যাট -lb পি, আমি 443 দিলাম পোর্ট। না পেলে আবার পোর্ট চেঞ্জ করে দেখতে পারি আমরা যদি ফায়ারওয়াল ব্লক করে দেয়। সো এখানে ব্লক করবে না ফায়ারওয়াল, ওরকম ফায়ারওয়ালের ঝামেলা নাই। আমার যে ল্যাবে রিপ শেলসে যাব, এখানে গিয়ে আমার আইপি ঠিক আছে যেহেতু আমরা আগে ইউজ করছি, পোর্টও ঠিক আছে। এখান থেকে আমি ব্যাশের অনলাইনে নিচ্ছি। অলরাইট, সো অল ওকে, ডেভ টিসিপি, হ্যাঁ ঠিক আছে, এন্টার। সো এটা এখন আমরা ওয়েট করব যে একটা এক্সিকিউট হওয়ার আগ পর্যন্ত। আমরা দেখি এখানে একটা নির্দিষ্ট টাইম পর এটা রান হবে এবং আমরা এখানে রিভার্স কানেকশন পেয়ে যাওয়ার কথা। আর আপনার যদি রান করার পারমিশন থাকে এক্সিকিউট, তাহলে তো কথাই নাই। আমার এক্সিকিউট পারমিশনটা নাই, দেখছেন আমি কিন্তু এটা অটোমেটিক রান হয়েছে অ্যান্ড আমি একটা রিভার্স কানেকশন পেয়ে গেছি। আই হোপ যেহেতু এটা রুটে রান হচ্ছে, আই উইল গেট ডেফিনেটলি এ রুট শেল আমি পাবো। সো লেটস ট্রাই আইডি। অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ রুট আইডি অ্যান্ড হু এম আই, অ্যাজ ইউ ক্যান সি যে আই এম রুট। এখানে অন্যান্য ফাইলও থাকতে পারে, ধরেন পাইথনও যদি রান করে সেম ওয়েতে আপনি পাইথনের রিভার্স শেল ট্রাই করবেন। আর কিছু না, যে ক্রন জবসটা একদম শিডিউল টাস্কের মতনই উইন্ডোজের। সো এইভাবে মেনলি আমরা কোন জবসটাকে ইউজ করে আমরা আমাদের প্রিভিলেজ এসকেলেট করতে পারবো। আমাদের যে লো প্রিভিলেজ আছে এটাতে আমরা এলিভেট করে হাই প্রিভিলেজে যেতে পারবো মেনলি। তো এটা আপনার এক্সাম দেন বা না দেন এটা ম্যাটার না, বাট শেখাটা হচ্ছে মূল বিষয় ডিটেলসে। অলরাইট, সো এটা ছিল যে সিম্পল ক্রন জবস। সো এই ক্রন জবসের আরো পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে পেলোড বানিয়ে, হ্যাঁ, কম্পাইল করে আরো এখানে প্রিভিলেজ এসকেলেশন করা যায় বোথ ফর এসইউআইডি এবং ক্রন জবস। তো আমরা ইন ফিউচারে এগুলো দেখবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই স্টে কানেক্টেড থাকবেন। আমাকে আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে লিঙ্কডইনে নক করতে পারেন। এন্ড অবশ্যই হেরিক টিম বাংলাদেশ কমিউনিটিতে জয়েন করবেন ফর ইউর সাপোর্ট। অ্যান্ড যদি আরো অনেক কোশ্চেন্স থাকে আপনার, তাহলে আপনি এই কোশ্চেন্সগুলো করতে পারেন। তো রিসেন্টলি তো অনেকে দেখতেছি যে অনেকে লাইক সে ধরেন কেউ ভেন্ডর এক্সাম ফর সামহাউ, এখন ভেন্ডর এক্সাম দিলে যে আপনি খুব বেশি পণ্ডিত হয়ে গেছেন এমন নয়। আহ, আপনাকে জাস্ট আপনি যে স্কিলড হইছেন এটার একটা জাস্ট সার্টিফিকেশন লাগে, আপনি স্টাডি করে
এত বছর স্টাডি করার পর যেমন আপনি একটা বিএসসি সার্টিফিকেশন পান বা এমএসসি, এক কথায় আপনার মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করেন, তো এটা যেমন একটা ভ্যালিডেশন আছে, দাম আছে, ঠিক তেমনি স্কিলসের পাশাপাশি কিন্তু সার্টিফিকেশনেরও দাম আছে। আপনি আজকে কোথাও জবের জন্য অ্যাপ্লাই করেন, আপনি অনেক স্কিল, ঠিক আছে, সমস্যা নাই, সবার আগে আপনাকে বলবে যে তুমি এই পর্যন্ত পড়াশোনা করছো কিনা। আমি নিজে এটা ফেস করেছি। সো সবকিছুরই দাম আছে এন্ড অফ দ্য ডে। বাট আপনি যদি সার্টিফাইড হন, অবশ্যই আপনি একদিন একটা স্কিল নিয়ে সার্টিফাইড হবেন। স্কিল ছাড়া তো সার্টিফাইড প্রশ্নই আসে না। অনেকে দেখলাম যে যে নিজে সার্টিফাইড না, আমরি সামান্য সিএস পাস করছে, তো সে পণ্ডিতের মতো কথাবার্তা শুরু করে দিছে সার্টিফিকেশন নিয়ে, ব্লা ব্লা এই টাইপের। ধরেন সামথিং লাইক দ্যাট, সিম্পল, লাইক ধরেন ইন্টারনেট থেকে কোনো ছবি টবি দিয়ে এগুলো দিয়ে বোঝাচ্ছে আপনাদেরকে এগুলো সার্টিফিকেশন, অ্যাকচুয়ালি না। একজন অথরাইজ পারসন বলেন বা একজন এক্সপার্ট কিন্তু খুব ভালো মতো রিসার্চ করে কিন্তু একটা আর্টিকেল করবে, দাঁড় করাবে বা একটা আপনাকে লিস্ট দেবে, ঠিক আছে। সো এরকম অথরাইজ লিস্ট রেয়ার, লাইক খুব কম পাওয়া যায়, এবং যারা দেয় মূলত র্যান্ডমলি পিক করে দেখা যায় দিয়ে দেয়, জাস্ট সিম্পলি। তো দ্যাটস ওয়াই এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, অ্যান্ড এইসব পণ্ডিত থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ আহ, যে জীবনে ধরেন ওইভাবে কিছু করতে পারে নাই, 3বারের বেলায় সিএস পাস করছে ফেল টেল কইরা, তো সে তো আপনাকে ওই লেভেলের গাইড দেবে না, ইটস নর্মাল। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আর সব থেকে বড় বিষয় হলো যে সার্টিফিকেশনের প্রিপারেশন নেওয়াটা হচ্ছে একটা আর্ট। কারণ আপনি প্রিপারেশন নেওয়া মানে আপনি একদম দেন বা না দেন ডাজেন্ট ম্যাটার, বাট আপনি ওই টপিকস গুলা কভার করতেছেন যেটা আপনার স্কিলকে একদম লো থেকে হাই করতেছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো মাথায় রাখবেন যে আমি সার্টিফিকেশন নিয়ে আমার এক্সাম দিতে হবে, ডাজেন্ট ম্যাটার, আপনি স্কিল হবেন, তারপর আপনি জব টপ করলে দেন সার্টিফাইড হতে পারে। এন্ড অফ দ্য ডে দুইটারই প্রয়োজন আছে, জবের ক্ষেত্রে বলেন, আপনার সোশিয়াল যে একটা স্বীকৃতি এটার ক্ষেত্রেও। সো দ্যাটস ইট, এই পর্যন্তই। আপনার অন্যদের কথায় কান না দিয়ে আপনি আপনার মতো করে আগাবেন, এটা আমি প্রিফার করি। অ্যান্ড স্টিল নাও যদি প্রবলেম হয় আপনি নক করবেন, আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।